আমার মনে আছে আপনি গত ঈদের সময় আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। এইবারের ঈদযাত্রা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে স্বস্তির, কিন্তু আমরা ধারণা করছি যে মূল স্রোতটা শুরু হবে হয়তো বা সোমবারের পর থেকে, অর্থাৎ মঙ্গল বুধ এই দুদিন, এমনকি কালকেও হতে পারে। ফলে যে প্রস্তুতি আপনি আজকেও কিছু ঢাকার বের হওয়ার যে রাস্তা সেগুলো পরিদর্শন করেছেন, সেখান থেকে আপনাদের প্রস্তুতি কতটুকু? যারা ঢাকার বাইরে যাবেন, একটা বিশাল জনগোষ্ঠী, তাদের এই যাত্রা স্বস্তির হবে নাকি ভোগান্তির হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যতটাই বলেছেন যে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে 3 দিনের মধ্যে। এবার আরও যুক্ত হয়েছে প্রায় 1 কোটি কুরবানিযোগ্য পশুও ঢাকায় ঢুকবে এবং বের হবে। তার মানে প্রায় 2.5 কোটির মতো যাত্রী বলতে পারেন আপনি। তো সেটাকে নির্বিঘ্নে আপনার পরিবহন করা বেশ চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয়েছে যে গতবার আমাদের প্রস্তুতিটা ভালো ছিল এবং সফলভাবে সম্পন্ন করেছি। 2টি বা 3টি দুর্ঘটনা ঘটেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং সেটা বেশ হৃদয় বিদারী ছিল। সেটি না হলে গতবারের ঈদযাত্রাটা আমরা মোটামুটিভাবে বেশ সফল করতে সক্ষম হয়েছিলাম। তো এবার সে যেখানে যেখানে সামান্য ব্যত্যয় হয়েছিল সেটাকে আমরা গত 1 মাস ধরে আন্তঃমন্ত্রণালয় মিটিং, যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা, সব সেক্টরে, রেল, নৌ, আপনার সড়ক। আজকে আমি চলে গিয়েছিলাম চন্দ্রাতে, ওখানে মিটিং করেছি। এটা একটা কারণ হলো ওই চন্দ্রাতে কিছু কনজাংশন এমনভাবে তৈরি হয়, কারণ যমুনা সেতুতে অবাধে 4 লেনে গাড়ি পার হতে পারে না। তো 4 লেনের গাড়ি এসে যখন 2 লেনের কাছে চলে আসে তখন কিন্তু ওখানে বেশ সংকট তৈরি হয়, একটা বড় সময় খাই সেটা। হ্যাঁ, পাশাপাশি আরও কিছু আছে যে অবকাঠামোগত কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা আমি বলছি যে অবাধ চলাচলের ক্ষেত্রে কৌশলগত প্রতিবন্ধকতা। তো সেইগুলি চ্যালেঞ্জ হয় বিধায় আজকে আমি মিটিং করেছি কিন্তু চন্দ্রাতে গিয়ে। ওখানকার যারা সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, গাজীপুরের পুলিশ কমিশনার, ডিসি, ইউএনও, আমাদের বিআরটি এর কর্মকর্তা, সেতুর সাথে যারা জড়িত, সব মিলিয়ে ওখানে আমরা সারাক্ষণ প্রায় 6টি মোবাইল কোর্ট রাখার চিন্তা করেছি। 6টি মোবাইল কোর্ট, কারণ গতবার ছিল আমাদের সব মিলিয়ে 24টি মোবাইল কোর্ট। এবার আমরা 19 আর 50 প্রায় 69টি মোবাইল কোর্ট যাতে সার্বক্ষণিক ফাংশন করে সেই ব্যবস্থা নিয়েছি। আমি পুরো বাংলাদেশে আমি ওখানে গিয়ে আজকে ওখানকার যারা আছে তাদের সাথে মিটিং করেছি, কারণ আমরা মন্ত্রণালয়ে বসে মিটিং করি, নির্দেশনা দেই, তারা অঙ্গীকার করে, বাস্তবায়ন করা কিন্তু কঠিন হয়ে যায়। আর আমি প্রতিমন্ত্রী, সবাই আমরা সচিব, চিফ ইঞ্জিনিয়ার, যারা যারা যুক্ত, ওখানকার স্থানীয় আপনার জনপ্রতিনিধি মুজিবুর রহমান সাহেব ছিলেন এমপি, তারপর আমাদের পরিবহন খাতে বেশ আপনার কার্যকর ভূমিকা রাখতে পারেন যিনি শিমুল বিশ্বাস সাহেব, মেম্বার অফ পার্লামেন্ট, তিনিও ছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং সবাইকে দায়িত্ব বলেছি যে আমরা এই চ্যালেঞ্জটা ওখানে বসে মিট আপ করতে চাই। তার মানে হচ্ছে যারা ফাংশন করলে ঈদযাত্রাটি অবাধ হয় আমরা তাদের কাছে চলে যাচ্ছি, ডেকে আনছি না, সেখানে যাচ্ছি, দায়িত্ব দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে সবাই অঙ্গীকার করছে, মাঠে থাকছে, সবার ছুটি বাতিল করা হয়েছে 3টি মন্ত্রণালয়ের, সার্বক্ষণিকভাবে তারা যেভাবে আছে, যারা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবে তাদেরও আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। গতবার কিছু ব্যত্যয় হয়েছে, তো সেখানে কিছু অভিযোগ হয়েছে তাদের ইসের বিরুদ্ধে, মানে অ্যাকশনের বিরুদ্ধে। তো সেগুলি আবার কিভাবে মিনিমাইজ করা যায়। ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কাউকে ক্ষুব্ধ করে না, সবার অধিকারটাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়ে সমাধান করে, ওনারশিপ দিয়ে সেভাবে করছে। আমি মনে করছি যে ভালো হবে। জি, আমাদেরও সেটাই প্রত্যাশা, কারণ ভালো মতো সবাই যাক। ট্রেন নিয়ে একটা খুবই পুরনো প্রবাদ যে 9টা ট্রেন কয়টাই ছাড়ে। এইবার আসলে ঈদযাত্রার সময় এত মানুষ এবং ট্রেনের স্ট্যান্ডিং টিকিট, আজকের ট্রেনগুলো সময় মতোই ছেড়েছে, মোরলেস 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত দেরি হয়েছে। কিন্তু যে সংকটটা দেখা গেছে মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে ভিড়ের কারণে অনেক যাত্রী, বিশেষ করে নারী এবং শিশু, তারা উঠতে পারেন নাই। আমি জানি এখানে আপনার খুব বেশি কিছু হয়তো করারও নাই, কিন্তু ট্রেনগুলো সময় মতো ছাড়বে তো বাকি যে সামনের 3-4 দিন আছে? না, গতবার একেবারে পারফেক্টলি ছেড়েছিল। একটা 9টা বগি লাইনচ্যুত হয়েছিল, আপনি জানেন, সেটা হচ্ছে নীলসাগরে। তো তার জন্য 2-3টি ট্রেন সান্তাহারে আপনার বিলম্ব হয়েছিল। সেখানেও আমরা ওই ট্রান্সশিপমেন্ট করে কিন্তু ম্যানেজ করে ফেলেছিলাম এবং 18 ঘন্টার মধ্যে ওই ট্রেনকে শিফট করে এনে আমরা আবার কিন্তু ওই লাইনটা সংযোগ অব্যাহত রেখেছিলাম। এবার যেটা হয়েছে, আজকে 3টি ট্রেনের একটু বিপর্যয় ঘটেছে। সেটা হলো গতকালকে একটা ট্রেন প্রচুর লাইনের উপর খড় নেড়ে দেয়, মানে আপনার ধানের অবশিষ্ট যে অংশ, খড় বলি আমরা ওটাকে। তো এটা মাইলের পর মাইল
শুকাতে দেয়। তো সেখানে আপনি যারা ট্রেনের সম্পর্কে জানে তারা বুঝবে যে এখানে কিন্তু আপনার একটা চাকা, ঘর্ষণ। হ্যাঁ, চাকা কিন্তু আপনার স্লিপ করে। তো সেই কারণে একটা ট্রেনের চাকা স্লিপ করে হয়ে যায়, দ্রুত আপনার রিলিফ ট্রেন গিয়ে তাকে উদ্ধার করে আমরা সচল করতে আমাদের 2 ঘন্টা সময় লেগে যায়। ওই ট্রেনটা ফিরে আসতে 2 ঘন্টা যে সময় লেগেছে, তার কারণে 3টি ট্রেন, একটা আধা ঘন্টা, একটা 1.5 ঘন্টা আর একটা 10 মিনিট আপনার লেট হয়েছে। বাকিগুলি সব সময় মতো ছেড়েছে এবং আমরা মনে করছি আজকের মধ্যে বা সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আগামীকাল থেকে প্রত্যেকটা ট্রেন নির্দিষ্ট টাইমে ছাড়বে। আমরা প্রায় 10টি ট্রেন এই ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু নতুনভাবে যুক্ত করেছি। আমরা প্রায় 51টি কোচ যুক্ত করেছি, 3টি ক্যাটেল ট্রেন যুক্ত করেছি পশু বহন করবার জন্য, যেটা সবসময় ডিমান্ড এর আগে এরকমভাবে হয়নি। অর্থাৎ আমরা 32,000 যাত্রীকে অবাধে প্রতিদিন আন্তনগর ট্রেনে আপনার পরিবহন সুযোগ দিতে পারি। এবার আবার ঈদ যাত্রা উপলক্ষে আমরা সবসময় 25%, গতবারও বাড়িয়েছি, এবারও বাড়িয়েছি। তারপরে 40,000 যাত্রী আন্তনগর ট্রেনে কিন্তু অবাধে যেতে পারবে। তো লক্ষ লক্ষ যাত্রী কিন্তু ট্রেন ভ্রমণে ইচ্ছুক। আমি আজকে ট্রেনে স্টেশনে গিয়েছি, জানিয়েও যাইনি, হঠাৎ করে গিয়ে কয়েকটা ট্রেনে উঠেছি। তার কারণ পরিবেশ যদি বলেন, আপনার ওয়াশরুম যদি বলেন, ফ্যানগুলি বলেন, যথার্থভাবে চলছে, যাত্রীরা বেশ হ্যাপি। অর্থাৎ সেবার মানটা অনেকটা বেড়েছে। এবং ওখানে যারা আমাদের ট্রেন লাইনের কর্মকর্তারা যারা আছেন, রেলপথ মন্ত্রণালয়ের, তারাও কিন্তু দায়িত্বের সাথে ফাংশন করছেন, যে জবাবদিহিতার সাথে ফাংশন করাতে আমরা সক্ষম হয়েছি। তো সীমাবদ্ধতা আছে, যেহেতু প্রচুর যাত্রী যাতায়াত করতে চায়, তো আমি তো 40,000-এর বেশি আন্তনগর ট্রেনে যাতায়াত সুযোগ দিতে পারছি না, ফলে যার তারা জন্য দাঁড়িয়ে যায়। অনেকে দাঁড়িয়ে। আরেকটা সমস্যা যেটা হয়েছে, ধরেন এই অনলাইনে টিকিট কেটেছে, তো টিকিটটা তার মোবাইলে আছে, তিনি এটা দিয়ে ঢোকেন, তিনি আবার পরিচিত 4-5 জনকে এটা সেন্ড করে দেন তার কাছের, তারা ওই একই ট্রেন শো করে আপনি গেট থেকে ঢুকে যাচ্ছে। কারণ অল্প সময়ের মধ্যে প্রত্যেকের এই টিকিটটা চেক করা সম্ভব হয় না, মোবাইলে থাকে। তো একটা ট্রেনের এগেনিস্টে যখন 6-7 জন ঢুকে যাচ্ছে, তারা একটা কিন্তু একটা টিকিট এগেনিস্টে ঢুকে যায়। ওই মোবাইলে কাছের লোক তো, বন্ধু হোক আত্মীয় হোক, সেন্ড করে দেয়, গ্যাপে গ্যাপে যায়, ওটা দেখে ঢুকে যাচ্ছে। তো শনাক্ত করা একটু কঠিন হয়ে যায়। 7-8 জন যখন আপনি স্টেশনের মধ্যে ঢুকছে, কেউ কেউ কী করছে, জানে যে সে সিট নাই তার, কারণ তার এই টিকিটটা তো নকল বলা যেতে পারে। তো তিনি তখন হয়তো অনেক সময় দাঁড়িয়ে যান, অত সময় ছাদে উঠে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। এইটা কন্ট্রোল করা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ।